নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি, সবাইকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা আপনার জন্য কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে, তো পার্টনার এনার্জিটাই শুধু চেক করব, আর কিছু চেক করব না। তো এখানে দেখবো যে ওনার লাইফে আগে কি চলছে। ঠিক আছে, কি চলছে ওনার লাইফে, তারপরে আপনার জন্য অ্যাকচুয়াল ফিলিংস কি সেটা দেখব। রিডিংটি জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার সঙ্গে ম্যাচ করে। ডিভাইন গাইডেন্স আপনারা চাইতে পারেন। ক্রিয়েটিভিটি, ওকে, ইনোসেন্ট, মাইন্ড, হিলিং, পার্টিসিপেশন, ওকে, এক্সস্ট। বটম অফ দ্য ডেক হচ্ছে এক্সস্ট। আপনার যে পার্টনার আছে সেই মুহূর্তে প্রচণ্ডভাবে এক্সস্টেশনের মধ্যে এক্সস্ট হয়ে যাচ্ছে। মানে কি, মানে হচ্ছে মাইন্ডে প্রচণ্ডভাবে চাপ, সব দিক থেকে চাপ। এই মুহূর্তে যদি উনি রেস্ট না নেন তাহলে ওনার কোনো মানে শারীরিকভাবে কোনো প্রবলেম হয়ে যেতে পারে, জ্বর, কষ্ট, পেন। ঠিক আছে, মেন্টাল ওভার থিঙ্কিং, খুব প্রেশারের মধ্যে মনে হচ্ছে আছে ওনার যে লাইফে, যেটা দেখতে পাচ্ছি খুব বেশি প্রেশার, এক্সট্রিম লেভেলের প্রেশার। এখানে মাইন্ডের প্রেশারটা খুব বেশি, কিছু করতে হবে, কিছু প্রুভ করতে হবে, কিছু ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, লাইফে লাইফে যাদের বন্ধু ভেবেছিল উনি, যাদের কাছে হেল্প হতে চেয়েছিলেন, তারাই কিন্তু তাকে অবশেষে মানে একা ফেলে দিয়ে চলে গেছে, তাকে শোনাচ্ছে, কথা শোনাচ্ছে। ফ্যামিলি হতে পারে বা অন্য কেউ হতে পারে, বাট কিছু উইশ ফুলফিলমেন্ট উনি চান, নিজের লাইফে কিছু গড়তে চান। ক্রিয়েটিভিটি মানে দেখুন, উনি নিজের লাইফের গড়তে কিছু চান, সলভ করতে চান। সম্পর্ক বলুন বা নিজের লাইফে যে প্রবলেমে উনি ফেসে আছেন, সলভ করতে চান। ফ্যামিলি ইস্যুস হতে পারে, কেরিয়ার ইস্যুস হতে পারে, আদার্স হেলথ ইস্যু হতে পারে। হিলিং হচ্ছে পাস্টের যে ট্রমাগুলো, চাইল্ডহুড ট্রমা, অ্যাডাল্টহুড ট্রমা, যে এক্সের ট্রমা, যাই ট্রমা হোক, হিলিংয়ের এনার্জি। মাথার মধ্যে হয়তো এই মুহূর্তে নানান রকম আসছে। এখানে মাইন্ড দেখতে পাচ্ছেন, মাথার মধ্যে পুরনো পুরনো জিনিসগুলো না হঠাৎ করে মনে পড়ছে, হঠাৎ করে জিনিসগুলো রিলিজ করছে। আপনার সঙ্গে উনি কম্পেয়ার করছেন আদার্সকে। ঠিক আছে, কম্পেয়ার জোন রাখছে। অ্যান্ড দেখুন, আপনার পার্টনার খারাপ মানুষ নয়, ইনোসেন্ট এখানে দিয়েছে। হয়তো পরিস্থিতির চাপে উনি ওইরকম হতে বাধ্য হয়েছেন। ঠিক আছে, মানে আপনার কথা না শোনা, কনফিউজ রাখা, ঠিক আছে, ডিলে করা, কোনো মানে অ্যাকশন না নেওয়া। ঠিক আছে, ওনার পরিস্থিতি, ওনার প্রবলেম, ওনার প্রেশারের জন্য হয়তো উনি আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিতে পারছেন না। আচ্ছা, আপনার জন্য কি ফিলিংস সেটা দেখব। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি না, উনি কোনো বড় ডিসিশন নিচ্ছেন আপনার জন্য। এখানে যেটা দেখতে পাচ্ছি, আরও কার্ড নিয়ে দেখি। ব্যালেন্স করতে চাইছে। ঠিক আছে, তিনটে কার্ডে এখানে যেটা দেখতে পাচ্ছি, দু তিনটে কার্ড এখানে এমন এসছে, ব্যালেন্সিং এনার্জি, জাস্টিস। মানে কোনোভাবে আপনার সঙ্গে ডিপ রেসপেক্ট, ঠিক আছে, লাভ, ক্লিয়ার কমিউনিকেশন আপনার সঙ্গে রাখতে চাইছে। অ্যান্ড সিচুয়েশনে দেখুন, আপনি আপনার প্রতি অনেস্ট মনোভাব রাখতে চাইছে। ঠিক আছে, ক্ল্যারিটি দিতে চাইছে, যে ক্ল্যারিটিটা আপনি চাইছেন, সেই ক্ল্যারিটিটা ওনার মনের মধ্যে যে চলছে, অ্যাকচুয়ালি কী চলছে চলুন দেখি কী চলছে আপনাকে নিয়ে। হাইলি অ্যাটাচ আপনার সঙ্গে, আপনার প্রতি অ্যাট্রাকশন, হাইলি অ্যাটাচ,
আপনার প্রতি হাই স্ট্যান্ডার্ড, যে আপনি উম্যান বা ম্যান, আপনার মতো উনি হয়তো অনেককেই কম্পেয়ার করেছে, বাট আপনার মতো মানুষ খুঁজে পাননি। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি একটাই, ঠিক আছে? আপনি ইধার ওধার খোঁজ করলেও আপনাকে পাওয়া যাবে না। আপনার যে এনার্জিটা বা আপনার মতো ব্যক্তিত্ব, হাই স্ট্যান্ডার্ড, হাই ভ্যালুড, ঠিক আছে? সব দিকে একদম 100% আপনি জানেন। তো এই জিনিসটা উনি বুঝতে পেরেছেন, অ্যান্ড আপনি ওনার জন্য অনেক কিছু অ্যাকশন নিয়েছেন, অনেক কিছু করেছেন, সেই জিনিসগুলো উনি ভুলেন না। হয়তো সাময়িক দেখাচ্ছে যে উনি হয়তো কিছু ভুল করছেন না, মানে সেরকমভাবে কোনো রেসপন্স করছে না, বাট ভিতরে ভিতরে আমি দেখতে পাচ্ছি যে উনি জাস্টিস দিতে চান আপনাকে, ঠিক আছে? কারণ এটা বুঝে গেছেন যে আপনার মতো পিওরিটি বা আপনি যেভাবে ওনাকে হেল্প করেছেন সেটা কেউ করতে পারবে না, কেউ না। ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে যে স্ট্রাগলগুলো চলছিল, যে প্রবলেমগুলো চলছিল এতদিন ধরে, যে অন অ্যান্ড অফ সিচুয়েশন প্রবলেম, ঠিক আছে? এখানে কী দেওয়া আছে দেখি, পাস্টে যে জিনিসগুলোর জন্য আপনার সঙ্গে রিলেশনটাকে এগাতে পারছিল না, পাস্টের যে ঝামেলা, পাস্টের কিছু থট জিনিস নিয়ে উনি বসেছিলেন, সেই জিনিসগুলো উনি হাঁটিয়ে জাগলিং বন্ধ করে এখানে ক্লিয়ার কমিউনিকেশন, ক্ল্যারিটি, আপনাকে হেল্প করা, জাস্টিস দেয়া, ঠিক আছে? আপনি ভালো কর্ম করেছেন সেটা জাস্টিস দেয়া, অ্যান্ড ইভেন আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড হচ্ছেন উনি, অ্যান্ড ব্যালেন্স করা, এগুলো ওনার মনের মধ্যে চলছে। স্লোলি হলেও স্টাডি কমিটমেন্ট দেয়া, ঠিক আছে? আপনার ওনার মধ্যে যে ব্লকেজগুলো তৈরি হচ্ছে, কার্মিক ব্লকেজ, থার্ড পার্টি সিচুয়েশন, সবগুলোকে ভেঙে জিতা এই সম্পর্কটাকে, লিডারশিপ, মানে একটা প্রপার মাস্কুলিন এনার্জিতে আসা, প্রপার লিডারশিপ এই রিলেশনে নিয়ে আসা, তো সব কিছু জিনিস কিন্তু ওনার মধ্যে এখন চলছে, ঠিক আছে? যে আমি দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ, এখনও পর্যন্ত পুরোপুরি আপনার সঙ্গে যে জিনিসটা আপনি চাইছেন সেটাও এখনও পর্যন্ত হয়ে উঠতে পারেননি, বাট চেষ্টা করছেন উনি, ঠিক আছে? শুরুতে হয়তো ওনার কষ্ট হতে পারে, কারণ দেখুন অনেক কিছু জিনিস আমাদের প্রোগ্রামিং থাকে, বিলিফ সিস্টেম থাকে, সেগুলো হাঁটাতেও টাইম লাগে, বললাম আর করলাম সেটা হয় না, ঠিক আছে? এখানে দেখে নিই, আপনার হাসিটা খুব ভালো লাগে ওনার, আপনার গলার আওয়াজ, আপনার টোন, ঠিক আছে? আপনি মনে খুব শান্তভাবে কথা বলেন, আপনি ভালো করে কথা বলেন, একটা সম্মান দিয়ে কথা বলেন, সেই জিনিসটা ভালো লাগে। বা তুই তাকারি করলেও বেশ ভালো লাগে ওনার, ঠিক আছে? তুই করে কথা বললে বা আপনি করে কথা বলে, যেভাবে আপনি বলেন সেটা ওনার ভালো লাগে। ওনার আরেকটু টাইম চাই, উনি এটাই বলছেন, ঠিক আছে? ডিপলি হার্ট, কারণ ওনার কখনো মনে হয় যে আপনি যদি ধরুন ওনাকে জ্বালাবার জন্য কিছু কথা বলছেন, যে আপনি এই ছেলের সঙ্গে কথা বলছেন, ওই ছেলের সঙ্গে কথা বলছেন, তো এগুলো হার্ট করে ওনাকে, খুব জেলাসি ফিল করে উনি ভিতরে ভিতরে, স্পাই করে আপনাকে খুব বেশি, ঠিক আছে? আপনি ওনার ক্রাশ, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে নো ম্যাটার হাউ মাচ, আপনাকে সবসময় উনি মনে করেন, যত দূরত্বই হোক আপনাকে কিন্তু সবসময় উনি মনে করেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি ওনার ডেটা খুব ভালো করেন, যখনই আপনার সঙ্গে কথা বলে উনি হিলিং ফিল করেন। আর এখানে হতে পারে কোনো কারণে হয়তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে সেটাকে হাঁটাতে চায়, অ্যান্ড আপনি ওনার অক্সিজেন এরকম মনে করেন, লয়াল আপনার জন্য হতে চায় উনি, ঠিক আছে? তো এইগুলোই ওনার জন্য, মানে আপনার জন্য আসছে। বেশি বড় রিডিংটা করছি না আপাতত, কারণ শর্ট রিডিংই ঠিক আছে। এখানে দেখে নিই নেক্সট অ্যাকশন কী হচ্ছে, কবে কল মেসেজ উনি করবেন আপনার জন্য। টাওয়ার, হঠাৎ করে ওনার কল আসতে পারে, 3 দিনের মধ্যে আসতে পারে, ইয়েস 3 দিনের মধ্যে কল আসতে পারে, ঠিক আছে? বা 3 দিন যদি হয়ে গেছে এখন আজকালের মধ্যে আসতে পারে। তো এইটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন।